আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো টয়োটা লেক্সাসের বিষয়ে কিছু প্র্যাকটিক্যাল যে ইসিও রিডিং, রাইটিং, টিউনিং, চিপ টিউনিংয়ের ব্যাপারে। তো এখানে একটা ইসিও আছে। এখানে আমি ইসিওটাকে আইডেন্টিফিকেশন করব। আমি গাড়িতে অলরেডি টয়োটা লেক্সাসের বেশিরভাগই ওবিডি ঢুকাইয়া ওবিডি থেকে আইডেন্টিফিকেশন করতে হয়। তো আমি গাড়িতে ওবিডিতে লাগাইছি। আমি SM2 প্রো ডিভাইসটা ইউজ করছি। তো আমি এখানে এটাকে আইডেন্টিফিকেশন করব। আপনারা বুঝতে হবে এটার প্রসেসর কি। এখানে বিভিন্ন প্রসেসর দেওয়া আছে। প্রসেসর বুঝতে হবে, না বুঝলে একটা একটা করে দিয়ে দেখতে হবে। তো আমি এখন এটাকে আইডেন্টিফিকেশন করলাম। আইডেন্টিফিকেশন করার পরে দেখেন এটা আইডেন্টিফিকেশন হয়েছে। তো এখানে দেখেন আইডেন্টিফিকেশন হওয়ার পরে রিড অপশনটা দেখেন। রিড অপশনটা আমি দেখাচ্ছি। রিড অপশনটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এরা তার মানে কি এই এই ইসিউটা আপনারা রিড করতে পারবেন না। তো এখন এটার সলিউশন কি? অনেকেই মনে করে কি প্রোগ্রামার খারাপ, এটা হয়েছে ওইটা আরেকটা কিনে কেন রিড হবে না। আসলে এটার একটা থিওরি আছে। যেমন মনে করেন টয়োটা লেক্সাসের হ্যাঁ যে সকল ইসিউর লাস্টে পার্ট নাম্বারের লাস্টে 0 থাকে। এখানে দেখেন ক্যালিব্রেশন ফাইল এবং পার্ট নাম্বার দুইটার শেষেই কিন্তু 0 আছে। যদি 0 থাকে তার মানে বেসিক হইলো টয়োটা লেক্সাসের এই ইসিউগুলো রিড করা যায় না, ঠিক আছে। তখন এগুলোকে রাইট কিন্তু করতে পারবেন। তা এখন এটা সলিউশন কি? আপনারা এখন মনে করেন এটা নষ্ট ইসিউ বা এরকম এই ক্যালিব্রেশন কী করা। তো এটার নিয়ম হলো আপনারা অনলাইন থেকে অথবা কোম্পানির সার্ভার থেকে ফাইলটা কিনতে হবে। কোন ফাইলটা কিনতে হবে? এখানে যে ক্যালিব্রেশন ফাইল লেখা আছে, অনেকগুলো ফাইল এখানে দেওয়া আছে, কিন্তু ক্যালিব্রেশন যে ফাইলটা এটার যেমন লাস্টে ওই যে 50230 এটা হচ্ছে ক্যালিব্রেশন ফাইল। তো আমাদের কাছে হার্ড ডিস্ক কালেকশন আছে, আপনারা জানেন অনেক হাজার হাজার ফাইল আছে। ওখানে তো পাইলে না পাইলে অনলাইন থেকে কিনতে হবে। ফাইল কিনে এরপর আপনি যদি কখন মনে করেন চাবি নাই বা হয় এই অফ করতে পারেন বা কোনো টিউনিং ডিটিসি অফ করতে পারেন। এগুলো সব করে শুধু এটা রাইট অপশন কিন্তু খোলা। আমি দেখাচ্ছি। আমি এখন কাস্টমারের জন্য আমি এটা অনলাইনে দেখাইতেছি একজন কাস্টমারের, এই জন্য আপনাদের জন্য ভিডিও বানাইতেছি। তো আমি এখন আইডেন্টিফিকেশন করে নিছি এইটা ফাইল ক্যালিব্রেশন ফাইলটা আমার লাগবে, ঠিক আছে। আমি এটা এখন কি করব, এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আমি ফাইলটা আমি পাইছি এক জায়গায়। তো এখন আমি এটাকে টিউনিং করব। টিউনিংয়ের জন্য যে টয়েলেক্স3 সফটওয়্যারটা আমি ব্যবহার করব। টয়েলেক্স3 সফটওয়্যারটা ব্যবহার করব। টয়েলেক্স3 সফটওয়্যারটা ওপেন হয়েছে। তো এখন আমি ফাইলটাকে ওপেন করব। যে এখানে ক্লিক করার পরে এই ফাইলটা আমি নিছি, কম্পিউটারে আছে, আমি অলরেডি সংগ্রহ করছি, আমাদের কাছে ছিল। আমরা এটাকে ডাবল ক্লিক করে দিলাম, ওকে দিলাম। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে ফাইলটা এটা যে ড্যানশোর ফাইলটা এখানে ডিটেক্ট করছে। এখন এখান থেকে ফাইলটা ওপেন করার পরে আপনারা এখান থেকে টিউনিং করতে পারবেন। কি করবেন? আপনি যেমন এখানে ডিটিসি সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে যে কোনো ডিটিসি বন্ধ করতে পারেন। এখানে স্পেশাল ফাংশন আছে, এটাতে ক্লিক করার পরে আপনি এই যে কাজগুলো আছে, যেমন এই যে ইজিআর বন্ধ করবেন, IMR বন্ধ করবেন, ক্যাট বন্ধ করবেন, DPF বন্ধ করবেন, গ্যারিবুলো, এগুলো সবগুলোই এখানে ভিম্যাক্স যেমন স্পিড লিমিটেশন, তো এগুলো কিন্তু এখানে করতে পারবেন। আমি এখন মনে করেন আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে করছি। এখন এখানে ডিটিসি বন্ধ করতে হলে কোনটা বন্ধ করবেন এখানে দিবেন। দিয়ে ডিটিসির জন্য এখন মনে করেন আমি ডিটিসি সিলেক্ট করছি, এগুলো বন্ধ হয়ে গেছে এই সাইডে। এখন ডিটিসি আপনি যেটা করবেন, কোন ডিটিসি বন্ধ করতে চান এখানে শুধু লিখে দিবেন। এখন লিখে দেওয়ার পরে ফাইলটাকে সেভ করতে হবে। ফাইলটাকে সেভ করলেন, এটাকে বলা হয় টিউনিং। আপনি মনে করেন চাবি নাই, আপনি টিউনিং করলেন। এরপর কি করতে হবে, আমরা যেটা করব আবার ওই সফটওয়্যারটাকে ওপেন করতে হবে। ওপেন করে এটাকে যে টিউনিং করা হয়ে গেছে যেটা, ওটাকে ফাইলটাকে সেভ করতে হবে। আপনি কি করছেন সেটা লিখে এখন মনে করেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখন কিন্তু রাইটিং অপশনটা কিন্তু বন্ধ। রাইটিংটা আমি যখন ফাইল সিলেক্ট করব এখান থেকে, আমি এখন SM2 প্রো ডিভাইসটা ইউজ করতেছি, কোলন যেটা। এখন দেখেন এখানে আমার এখানে ফাইল আছে, মনে করেন আমি এখানে ডাবল ক্লিক করে ফাইলটা এখানে নিয়ে নিলাম। এখন দেখেন রাইটিং অপশন কিন্তু অন হয়ে গেছে। এখন রাইট করে দিলেই বাস হয়ে গেল। এটাই হচ্ছে ইসিও প্রোগ্রামিং, রিড রাইট এবং টিউনিং। রিড রাইট হলো এই যে ডাটাটাকে আমরা আইডেন্টিফিকেশন করলাম, এটা তো রিড হবে না, শুধু রাইট হয়, ঠিক আছে। তো আজকে এতটুকুই। ইনশাল্লাহ আগামীতে দেখা হবে নতুন একটা টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।